আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আর নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। আর এই তো আজকে এটা হচ্ছে স্পেশাল ব্লগ। আমার মোহনার বাবা আসছে আমায় নিতে, সেজন্য। তো ভিডিওগুলো আমি দিতে পারতেছি না রেগুলারলি, অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও আপলোড করতেছি। তো এই তো এখানে হচ্ছে আমি আর রান্নাবান্নারও কোনো ভিডিও করতে পারিনি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকালে বের হয়েছিলাম, আম্মু, আমি আর হচ্ছে মোহনা। তো আর এই তো দেখেন, এটা হচ্ছে আপনার এই তো রেলওয়ে দিয়ে যাচ্ছে। আর স্টুডেন্টরা যেভাবে আমাদের রাস্তাটা সুন্দর নিয়ন্ত্রণ করতেছে তা দেখে কিন্তু অনেকই ভালো লাগতেছে। সেজন্যই আপনাদের সাথে কিছু একটু ভিডিও শেয়ার করলাম। আর এই তো আমরা হচ্ছে যাচ্ছি মোহনাকে একটু ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ডাক্তার দেখানো হয়নি আর কি। আর এই তো রাস্তা পথে পথে কিন্তু ছাত্ররা। আর এই তো এখানে চলে আসলাম, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এই জায়গাটার নাম বা এটার নাম। তো এখানে অনেক বছর হয়েছে, আমি অনেক ছোট্টবেলায় আসছিলাম এখানে, তো আর আসা হয়নি। আর এই জায়গাটা আমার কাছে বরাবর অনেক ভালো লাগে। পুরোটা আমি ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ এখানে বন্ধ করে রাখছে, যেহেতু অনেক ঝামেলা চলতেছিল। সেজন্য এটার ভিতরে মন্দির আছে আর অনেক কিছু, লাইব্রেরি, যেখানে হচ্ছে স্কুল, আর অনেক কিছু হয়েছে। কিন্তু যখন আমি আরও অনেক ছোট্টবেলা আসলাম তখন এগুলো কিছুই ছিল না। জাস্ট এই যে এই পাশে যে দেখতেছেন, এই যে গাছের এই পাশে যে একটা বিল্ডিং, এটা হচ্ছে মন্দির। তো এই মন্দিরটাই ছিল, আর এই যে সামনের বিল্ডিংটাই ছিল। তো এখানে তো অনেক মানুষে আসতেছে ডাক্তার দেখানোর জন্য। তো মোহনার আমি দেখাতে পারিনি, কারণ ওর বয়সে যে ডাক্তারটা বসে উনি বসেনি আর কি, ছোটো বাচ্চাদের ডাক্তার আছে, তো এই জন্য আর দেখাতে পারিনি। আর এই তো বুড়িকে বলতেছে একটু হাঁটার জন্য, সে হাঁটে না, সে যে লাজুকভাবে নানুকে হাত ধরে ধরে হাঁটতেছে। আর এই তো রিক্সা হেঁটে যাওয়ার পথে আম্মু ওর সাথে দুষ্টামি করতেছে। বাইরে বাদাম মনেক্কা বিক্রি করতেছিল, সে বাদাম এতটাই পছন্দ করে, কিন্তু সে বাদাম খাবে না, মনেক্কা নেবে। তা আম্মু বলতেছে ছিঁড়ে দিয়ে এখানেই খাও, বলে না বাসায় যায় খাবে। মোহনের এটা ভালো একটা অভ্যাস যে সে বাইরে কোনো কিছুই খেতে চায় না, যাই কিনি না কেন সে বলে বাসায় যেয়ে খাবো। আর এই তো এই পাশে হচ্ছে এটা যাওয়ার পথের ভিডিও। এখানে অনেক নানান জিনিসের কিছু বিক্রি হইতেছিল। তো এই এলাকাটায় অনেক বছর পরে আসলাম। এখানে কিন্তু আগে আমরা প্রায় আসতাম, ভালোই লাগে দেখতে। এটা হচ্ছে আপনার সেই গুপিবাগ আর কি এলাকাটা বলে। আর এই তো মাঝে আর কোনো ভিডিওই করা হয়নি। তো আমরা কিন্তু ওদিন বিকেলে বাসা, যেটা ছিল শুক্রবারের ব্লগ, তো শুক্রবারে আর আমাদের বাসায় ফেরা হয়নি। সেজন্য শনিবার দিন সকালে নাস্তা টাস্তা করে আমরা এখন রওনা দিতেছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো চলে যাচ্ছি। আর এই তো রাস্তার একটু ভিডিওটা শেয়ার করলাম। আর হচ্ছে দেশের যে অবস্থা, তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে আমাদের ছাত্ররা আমাদের দেশটাকে এত সুন্দরভাবে নতুনভাবে গড়িয়ে তুলতেছে। এই জিনিসটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়। আর এই যে দেখেন, এখানে আমি হচ্ছে কিছু কিছু জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সিএনজির ভিতরে। তো ভালোভাবে অত একটা ভিডিও করা হয়নি, রিক্সায় বা এমনি হলে তাহলে দেখা যাচ্ছে সুন্দরভাবে ভিডিও করা যায়। তো আমি এই জিনিসগুলো আমার রাস্তা বের হইলেই দেখতে না খুবই ভালো লাগে যে ছাত্ররা দেশে অনেক কিছুই করতেছে। এই যে নানান জিনিস এখন রাস্তাঘাটে সুন্দরভাবে রং তুলি করতেছে, তারপরে তো ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। এই বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এই তো আমরা কিন্তু এখন চলে আসছি, এটা হচ্ছে ঢাকা মেডিকেল। আর এই যে এই আপুটার কথা কি বলবো, এখানে হচ্ছে এটা লালবাগে আর কি। আপুটা ওই নোভা আর কি, গাড়িটা আর কি লাইসেন্স ছিল না, সেজন্য আর কি গাড়িটা ধরছে। তো আমাদের যে ওনার আবার লাইসেন্স ছিল, সেই কথাটা আর কি আপু বলতেছিল যে ওনার লাইসেন্স নাই। তো ওনার এই সমস্ত গার্ডগুলো দেখে না আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আগে কিন্তু ওনাদের এগুলো কিছুই করা হতো না, জাস্ট কী করতো,
পুলিশ মানে সাইডে দাঁড়াইতো, ওই যে কিছু চাইতো বাস গাড়ি ছেড়ে দিত, এই হচ্ছে ব্যবস্থা। আর এই তো লালবাগে মানে এত আগে জ্যাম হতো, মানে আধা ঘন্টার উপরে থাকতে হইতো ওই জ্যামে বসে, কিন্তু এখন কি সুন্দরভাবে রাস্তা ক্লিন আছে, সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি। আর এই তো এত সুন্দরভাবে মানে করতেছে ওরা, কি বলবো। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ছোট্ট থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা সবার আগে পেয়ে যান। আর এটা হচ্ছে আমাদের লালবাগের বাজারটা। হ্যাঁ, আপনাদের সাথে আমি কিছু কিছু শেয়ার করতেছি। আর এটা হচ্ছে শ্মশানঘাট, মানে এটাকে শ্মশানঘাটই বলা হয়। তো এই তো আমরা বাসায় চলে আসছি, বাসায় কিন্তু আসছি আমরা এই তো 1:30টার দিকে আর কি, দুপুর। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা শুয়েছিলাম, আর সন্ধ্যাবেলা উঠে আর কি করব, আমার ননদ, আমি আর আমার যা ছোটো বউ মিলে আমরা 3জন মিলে লুডো খেলতেছিল অবসর সময়। তো বিকেলবেলা আবার মোহনা দাদির সাথে তানির সাথে বাসায় চলে গেছিলো, তো একা ছিলাম, শুয়েছিলাম। আর এখানে তো আমরা খেলাধুলা করতেছি 3জন মিলে, অনেক দিন পর দেখা হয়েছে, এই তো মিলেমিশে আর কি টাইম স্পেন্ড করতেছি। আর আমার মেয়ে যা মাঝে মধ্যে আসে, সে নাকি টিপ দেবে, মানে সে লুডুরি করবে আর কি। তো একটু পর পরে আসতেছে দামও কেউ করবো, তা আমি আবার ওর হাত দিয়ে দিতেছি। ছোট মানুষ, ও আমার বাসায় ইতিহার আমি যখন খেলতাম ও ঠিক এরকমটাই করতো। তার তো লুডু খেলে আর কি, আম্মা নাকি বাজার থেকে যে লতি আনছিল, তো আমরা আবার লতি কাটতে বসে গেলাম। কারণ রান্নার সময় আর কি লতি, এত চিকুন চিকুন লতি, হ্যাঁ মানে 1 কেজির উপরে আছে আর কি এখানে লতিটা। তো এই লতি কাটতে অনেক সময়, আমরা লুডু খেলে সে বসছি আপনার 9টার উপরে বেজে গেছে এই লতি কাটতে কাটতে, এত চিকুন চিকুন আর কি। ছোটো বউ আর আমি আসমা বসছিলাম, তো আমার মেয়েরাল বিরক্ত করতেছিল, সেজন্য এখন আম্মা আবার একটু বসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।